দ্য ব্যাকপ্যাকার্সের দার্জিলিং সিরিজের ফার্স্ট ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে 27 তারিখ, কাল 28 তারিখ আমাদের ট্রেন। আমরা দার্জিলিং যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্যাকিং চালু হয়ে গেছে, আর প্যাকিং করতে করতে হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে প্যাকিংটাও একটু শেয়ার করা যাক। আমরা রেডি হয়ে গেছি, এখন বাজেই 8টা মতন। আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। আমরা এখন যাব শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন দার্জিলিং মেল রাত 10:15 ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। তোমরা অনেকেই আমার থেকে ঘোরার বাজেট জানতে চাও, তো এই ট্রিপে আমি আমাদের যা যা খরচা হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা একটা মোটামুটি আন্দাজ পেয়ে যাবে। শিয়ালদা থেকে এনজেপি এসি 2 টায়ারে আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল 1378 টাকা করে। ট্রেন ছেড়েছিল একদম রাইট টাইম 10:15, আর ট্রেন ছাড়ার সাথে সাথেই আমরা আমাদের ডিনারটা সার্ভ করে নিচ্ছিলাম। ডিনারে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি গার্লিক চিকেন আমরা চাউম্যান থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম। আমরা এনজেপি স্টেশন নেমে পড়েছি। আজ 29শে জানুয়ারি। আমরা এখন এখান থেকে গাড়ি নিয়ে সোজা যাব তাকদা। তাকদা যাওয়ার জন্য আমরা একটা সুইফট নিয়েছিলাম, যেটা আমাদের এনজেপি স্টেশন থেকে পিক আপ করে তাকদা বাংলো ড্রপ করেছিল। সেটা নিয়েছিল 3000 টাকা। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা হতে পারে নাকি? তাই আমরা আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে একটা ভালো মোমোর দোকান দেখে তুমি দাঁড়িয়েও, আমরা ব্রেকফাস্ট করব। এনজেপি থেকে আমাদের তাকদা বাংলো পর্যন্ত যেতে ওই 3-3.5 ঘন্টা মতো সময় লেগেছিল। মাঝখানে আমরা ব্রেকফাস্টও করেছিলাম, তো সেখানেও কিছু সময় গেছিল। আমরা চলে এসেছি আমাদের আজকের ঠিকানা, তাকদা বাংলো নাম্বার 12। পাইনে মোড়া এই বাংলোটি 1911 সালে ব্রিটিশরা তৈরি করেছিল। তাকদার অন্যান্য কলোনিয়াল বাংলোগুলোর মতনই এই বাংলো নাম্বার 12ও তাকদায় পোস্টেড কোনো এক ব্রিটিশ আর্মি অফিসার ও তার পরিবারের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর লোকাল মানুষেরা এই বাংলোগুলো লিজে অথবা কিনে নিয়ে এগুলোকে হোটেল বা হোমস্টেতে পরিণত করেছেন। এই বাংলো নাম্বার 12ও কিন্তু সেই ব্রিটিশ কলোনিয়াল বাংলোগুলোর মধ্যেই একটা। চলো, ইতিহাস তো অনেক হলো, এবার আমাদের রুমটা তোমাদের ঘুরে দেখাই।
আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 4,000 টাকা পার ডে, আর খাওয়ার ওখানে প্যাকেজ ছিল 900 পার পারসন, যাতে সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুডেড ছিল। সন্ধেবেলা কোনো স্ন্যাক্স যদি তোমরা নিতে চাও তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে। ওরা খাবারের পরিমাণ কিন্তু প্রচুর দেয়। আমরা দুজনের মিল নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ প্রচুর কোয়ান্টিটি, আমরা স্বাভাবিকভাবেই খেয়ে শেষ করতে পারিনি। তোমরা তাই যদি মনে করো একটা মিল নিয়ে দুজনে শেয়ার করে নিতে পারো। লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম আমাদের বাংলোর পেছনে পাইন ফরেস্টে ট্রেক করতে। আর ও কিন্তু আমাদের সাথে সাথে ট্রেক করে করে ওপরে উঠেছে, আর যেখানে যেখানে আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়েছি ও কিন্তু আমাদের জন্য ওয়েট করেছে, আবার আমাদের সাথেই নিচে নেমে এসেছে। ট্রেক করে ফিরে দেখলাম টেম্পারেচারটা ততক্ষণে বেশ ড্রপ করে গেছে, আর বাংলোর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, তাই বাংলোটা দেখতে আরও সুন্দর লাগছিল। তো আমরা আর বাইরে বেশিক্ষণ না থেকে ঘরে চলে গেলাম, একটু কফি বানালাম আর দুজন একটু আড্ডা মারলাম। বনফায়ার তো সব জায়গাতেই করে থাকি আমরা, বাট এই হেরিটেজ প্রপার্টিগুলোতে থাকলে এই ফায়ার প্লেসটা কিন্তু একটা দারুণ জিনিস। আর ঠান্ডার জায়গায় যত রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে, তো আমরাও ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে একটু বসে গল্প করলাম, গান শুনলাম। তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে ওদের ডাইনিং হলে। এখানে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার করে নিতে হয়। কাল আমরা এখান থেকে চেক আউট করবো, করে কোথায় যাব সব তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ডগ এসো এসছে আমাদের সাথে ট্রেক করতে। রাস্তা দেখাচ্ছে। গুড বয়। मैं काट तो दे रहा हूँ, थोड़ा थोड़ा ना लग रहा है बंद हो जाए जल्दी। एक के ऊपर एक देना पड़ेगा।